হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক আইটি আপডেট। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা করতে চলেছি, আজকে যে বিষয় ভিডিওটা করতে চলেছি সেটি হলো আমরা কিভাবে সিম্পলি টেক্সট থেকে লোগো ক্রিয়েট করতে পারি। কিছু সিম্পলি আইডিয়া এবং সামান্য কিছু অভিজ্ঞতা থেকে একটা লোগো তৈরি করব। সেটি করব টেক্সট থেকে। সাপোজ আমরা এখানে একটা টেক্সট নেব, যেমন এসকে এসকে একটা টেক্সট নিলাম। তো এইটা একটু বড় করে নিলাম। তারপর এখান থেকে আমরা টাইটেলটা চেঞ্জ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব। তারপর এখান থেকে আমরা দেব একটি ফন্ট নিলাম, এটা বোল্ড করে দিব। তারপর এখান থেকে আমরা মাউসের বাটন ক্লিক করে এখান থেকে আমরা বা শিফট কন্ট্রোল ও দিতে পারি। তো আমরা এখান থেকে শিফট কন্ট্রোল ও দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নিব। তো তাহলে এটা আমাদের এখন টেক্সট থেকে শেপে পরিণত হয়েছে। তো এটা আমাদের এখন টেক্সট নাই, এটা হচ্ছে একটা শেপ। তো আমরা এখান থেকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে নেওয়ার পরে আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন, কে আর এসটাতে একটা লোগো ক্রিয়েট করার চেষ্টা করব। তার প্রথমে আমরা এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দিব। প্রথমে একটা সিম্পল একটা কালার দিয়ে দিলাম। ওকে, এই কালারটা দিয়ে আমি এই যে এস এস যেটা আমাদের উপরে থাকবে তার জন্য আমরা এখান থেকে অ্যারেঞ্জে যে সেন্টার ফ্রন্ট করে দেব। সেন্টার ফ্রন্ট করে দেওয়ার পরে আমরা এই এসটা একটু ছোট করে দেব। ওকে, আমরা শিফট চেপে ধরে ছোট করব। তাহলে আমাদের এখানে যে আর কি রেজুলেশন অনুযায়ী এটা ছোট হবে। তারপর আমরা এটা এভাবে বসাই দিব। বসাই দিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটার বর্ডার দিয়ে দিব। বর্ডার হাইট দিব যাতে আমাদের এটা মনে হয় একটা, মানে যাতে মনে হয় এটার ভিতরে আছে। তার জন্য আমি এটা বর্ডার হাইট দিয়ে দিয়েছি। তারপরে আমরা এখান থেকে এই স্ট্রোকটা একটু বাড়াই দিব। ওকে, স্ট্রোকটা বাড়াই দেওয়ার পরে আমরা এখান থেকে অবজেক্টে যাব, পাথ যাব, আউটলাইন স্ট্রোকে যাব। ওকে, তাহলে এখান থেকে আমাদের স্ট্রোকটা শুধু আলাদা হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটা আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে এবার দেখুন এখান থেকে আমাদের স্ট্রোকটা শুধু আলাদা আছে। তো এই স্ট্রোকটা নিয়ে পরে আমরা এখান থেকে আরেকটা কালার দিব। তো এখান থেকে কালার দেওয়ার জন্য আমরা কালার প্যালেটে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করে এখান থেকে আমরা একটা সিম্পল একটা কালার দেব। তোমরা এটাকে ব্ল্যাকই রাখি। ওকে, এটা আমরা ব্ল্যাক রাখছি। তারপর এই যে আমাদের এই লাইনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এটা কেটে দিব। তো এটা কেটে আমরা এখান থেকে একটু আলাদা করে দিব যাতে আমাদের এটা সুন্দর লাগে দেখতে। তো আমরা এই এজটা এখন ডিলিট করে দিতে পারি। তো এটা আমার দরকার নেই, যেহেতু আমরা এটা আউটলাইন করে নিয়েছি। তো আমরা এখান থেকে এই কেটা এই মাছ বরাবর কেটে দেব। তার জন্য আমরা লাইনস ব্যবহার করব। তো আমরা মাউসের কার্সারটা এখানে রাখবো, রেখে মাউসটা এখান থেকে টানে এই পর্যন্ত রাখবো। দেখে আমাদের এই দাগটা এখনো সোজা হয়নি, তার জন্য এটা জুম করে একদম এটা মিডল বড় বড় করে দিব। বা আমরা এটা স্ট্রোকটা হালকা বাড়ায় দিতে পারি, স্ট্রোকটা কমাই নিয়ে দিব। তো আমাদের এটা থাকলে হচ্ছে। তারপর আমরা এই দুইটা একসাথে সিলেক্ট করব, করে আমরা এখান থেকে যাবো পাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, ওইটা আনবো। আমরা উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার একটা অপশন আনবো। তারপর আমরা এখান থেকে ডিভাইডেড করে দেব। ওকে, তাহলে আমাদের এটা আর এটা আলাদা হয়ে গেছে। তো আমরা এখান থেকে শুধু আনগ্রুপ করে নিব।
আনগ্রুপ করে এখান থেকে এটা আলাদা করে দিব। তো এটা আলাদা করার পরে যে আমাদের বাড়তি অংশটুকু আছে এখানটা আমরা সিলেক্ট করব, এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টগুলো এটা ডিলিট করে দেবো, যেহেতু আমাদের অ্যাঙ্কর পয়েন্টের দরকার নাই, তো আমরা এটা ডিলিট করে দেব। তারপর আমরা যে এই লাইনটা দেখতে পাচ্ছেন এটা হালকা এই সাইডে সরাই আনবো। তারপরে যে এসটা আছে এটার উপরে আনবো, তার জন্য আমরা এখান থেকে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট সেন্ট টু ফ্রন্ট। তারপরে এটা আমরা কালারটা চেঞ্জ করে দিব। আমরা একটা সিম্পলি কালার দেব। তো আমি এখন কালার মিক্সার দেখাচ্ছি না, তো তো আমি এই কালারটা দিয়ে দিব এখানে। তো আমি এখানে ব্ল্যাকটা দিয়ে দিলাম। তারপর এখানে আমরা এই যে এসটা এখানে কাটছিলাম, তো আমরা এসটা কাটার পরে এখান থেকে এই যে এই লাইন্সটা দেখতে পাচ্ছেন এইটা উপরে উঠাই দিব। তার জন্য আমাদের এখান থেকে এটা ক্রপ করা লাগবে। তো চলুন আবার ওইটা কেটে নিয়ে যাই। তো আমরা এখান থেকে এবারে কাটবো, তার জন্য আবার লাইন্স ব্যবহার করবো বা পেন টুলও ব্যবহার করতে পারি। তো আমি সহজে করার জন্য লাইন্স নিচ্ছি। লাইন্স নিয়ে যে এই বরাবর একটা দাগ দিলাম, তো এই দাগটা আমরা উপরে উঠে দেবো। তো সমস্যা নেই, আমরা এটা উপরে রাখবো। রেখে এবারটা আমরা এখান থেকে পেন টুল দিয়ে, তো আমরা এটা পেন টুল দিয়ে না দিলেও পারি। তারপর আমরা এখান থেকে আবার পাথ ফাইন্ডারে যাব, তো আপনারা আবার ডিভাইডেড করে দিব, তাহলে এটা আমাদের আলাদা হয়ে যাবে আবার। আমরা এটা আনগ্রুপ করে নিয়েছি। তো আনগ্রুপ করার পর আমরা এটা সিম্পল শুধু একটু উপরে উঠাই দিব, দিয়ে যে আমাদের যে অংশটুকু ছিল তো আমরা এটা রাখবো না, এটা আমাদের এটা দরকার নাই। এটা আমরা ডিলিট করে দিলাম। তারপর আমরা এখান থেকে এই যে অংশটুকু ডিলিট করব। ওকে, তার জন্য আমরা আবার এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিব, এখান থেকে এটা ডিলিট করব, আর এখান থেকে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগাবো। তার জন্য আমরা আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিব, বা এখান থেকে অল্টার চেপে দিলে আমাদের প্লাস আইকন আসবে, আমরা এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা এখান থেকে মাইনাস করে দিব। তো আমাদের এটা দেখতে সোজা হয়ে গেল। তারপর এটা মাইনাস করব, এটা মাইনাস করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিছুটা একটা শেপ আইছে। তো আমি এটা করলাম কার জন্য, আমরা একটা 3D এফেক্টস আনার চেষ্টা করব এর সাথে। তার জন্য আমরা আবার অ্যারেঞ্জ থেকে সেন্টার ফ্রন্ট, তো দেখতে পাচ্ছেন আমাদের শেপটা এই পর্যন্ত। তো আমাদের শেপটা যদি এই পর্যন্ত, তার জন্য আমি এটা নিচে দিয়ে দিব। নিচে দিয়ে এখান থেকে আমি আবার অ্যারেঞ্জে যাব, সেন্টার ফ্রন্ট। ওকে, তাহলে এবারটা আমাদের মনে হচ্ছে এসটা এটার ভিতরে। তো তার জন্য আমরা এখান থেকে এবারটা এই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এটা কেটে দিব। তার জন্য আমরা এখানে শেপ বিল্ডার ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে শেপ বিল্ডার নিব, নিয়ে অল্টার চেপে জুম করব, করে অল্টারটা ক্লিক করে এখানে কেটে দিব। তাহলে দেখুন এবারটা আমাদের মনে হচ্ছে এসটাই সাথে পেঁচায় আছে। তো আমাদের দেখুন সিম্পলি কিভাবে একটা লোগো তৈরি করে ফেললাম শুধুমাত্র শেপ ব্যবহার করে। তো আমি এখানে কোনো টুলস ব্যবহার করিনি, এখানে কোনো রেক্ট্যাঙ্গেলস, ইলিপস বা পেন টুলের কোনো ব্যবহার করিনি, শুধু এখানে শেপগুলো কাটাকাটি করে তারপরে তো একটা সুন্দর একটা লোগো তৈরি করে ফেললাম। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন সুন্দর সুন্দর আইডিয়া এবং কনসেপ্টগুলো দেখতে আমাদের সাথে থাকবেন।
এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এমন ভিডিও মিস না করেন। তো আমি এটা মুকআপ করেও দেখাবো আপনাদের আজকে। তো তার জন্য আমি এটা এখান থেকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তো গ্রুপ করে আমরা এখান থেকে কন্ট্রোল জিরো, এখানে যে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট ধরে বড় করে নেব। তো আমাদের আর্টবোর্ডের সাইজ আছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি আর্টবোর্ডের সাইজ আছে। তো আমরা এটা সিম্পল একটা মিডিলে অ্যালাইন করে দেবো। তো আমরা এখান থেকে অ্যালাইন প্যালেটে যাব, এখান থেকে আমরা হরিজন্টালি অ্যালাইন করব এবং ভার্টিক্যালি অ্যালাইন করব, তাহলে এটা আমাদের মিডিল চলে যাবে। তারপর আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে তো যে কোনো ভেক্টরকে রাস্টার করার জন্য আমরা এক্সপোর্ট ব্যবহার করে থাকি। তো আমি এটা পিএনজিতে ইউজ আর্টবোর্ড দিব। তো আমি একে আমার ডেস্কটপে যে কোনো একটা ফোল্ডার এটা সেভ করে নিলাম। তো রেজলিউশন আমরা এখানে 300 রাখবো। ওকে, তবে এটা আমি এখান থেকে চলে যাবো ফটোশপে। আমি এটা ফটোশপে চলে আসলাম। তো যখন আমি এটা আগে একটা লোগো বানাচ্ছিলাম, এটা মুকআপ করে রাখছি। তো আমি এখানে ডাবল ক্লিক করব, যেহেতু আমার এটা দরকার নাই তো আমি এটা ডাবল ক্লিক করব। তো এখানে আমি নিয়ে যাব, ওকে। এভাবে আমরা এখান থেকে এটা এখানে রাখবো, রেখে এখান থেকে আমরা এটা মুকআপ করে দেবো। তার জন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক আসবো, এটা ডিলিট করে দিব, তারপরে ফাইলটা বানাবো। সরি, আমি এখান থেকে ওপেনে যাব, আমি নিউতে চলে গেছিলাম। আমি ডেস্কটপে যে জায়গায় আছে এটা এই জায়গা থেকে আনবো আবার ওপেন। তো আমি এই পেজ থেকে এই পেজে এটা কপি করে নিয়ে যাব। তারপর এখান থেকে আমরা এটা ছোট করে দেব জুম করে। তো এটা মিডিল বরাবর রাখবো, কন্ট্রোল জিরো দিয়ে বড় করে নিলাম, ওকে। তারপর আমরা এখান থেকে এটা কেটে দিব, আর এটা কেটে নো দিব না, এখান থেকে এজ দিব, ওকে। তাহলে এটা আমাদের এই পেজে মুকআপের ভিতরে চলে আসবে। তো দেখুন আমাদের খুব সহজে কিভাবে মুকআপ হয়ে গেল। তো এটা মুকআপ ফাইল রেডি করে আমি আপনাদের দেখাবো কিভাবে মুকআপ ফাইলগুলো রেডি করে। আর এখানে এই পাশে যে বর্ডারগুলো দেখছেন এগুলো আমরা কেটে দিতে পারি। তো মুকআপ ফাইল সাধারণত অনেক বড় হয়ে থাকে, তার জন্য আমি এইটা ডাউনলোড করে আর কি মুকআপ থেকে এটা বানাইছি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এটা মুকআপ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।